বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার একটা নতুন কার্টুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক দেশে ছিল এক সুন্দর চন্দ্রমালা নামে একটি রাজ্য। পাহাড়, নদী আর রঙিন ফুলে ঘেরা সে রাজ্যের সকলের হৃদয় ছিল রাজকুমারী অরিন। এই রাজ্যের মাঠে নদীর পাশে বাচ্চারা খেলাধুলা করত। আর এই রাজ্যে ছিল একটি জাদুই ফুল, যার কারণে রাজ্যটি সব সময় ঝলমল আলোকিত থাকত। অরিন ছিল খুবই দয়ালু। পশু পাখিরা তার বন্ধু, আর রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসত। একদিন রাজ্যে নামলো এক অচেনা অন্ধকার। মায়াবী জাদুকর রক্তবর্ণ চুরি করে নিল জাদুর ফুল। প্রজাদের মুখে দুঃখের ছায়া নেমে আসলো, কারণ এই ফুলের কারণেই তাদের রাজ্য ঝলমল আলোকিত থাকত। এইসব দেখে রাজা সকলকে রাজসভায় ডাকল। রাজকুমারী অরিন রাজমহলে প্রবেশ করল। রাজা বললেন, যে এই ফুল ফিরিয়ে আনবে সে পাবে আমাদের সবচেয়ে বড় পুরস্কার। অরিন বলল, আমি যাব বাবা, রাজ্য আমার পরিবার। রাজকুমারী অরিন রাজার অনুমতি নিয়ে জাদুর ফুল ফিরিয়ে আনার জন্য রওনা হলো। সাথে ছিল তার প্রিয় পাখি টুকু আর বুদ্ধিমান শিয়াল মায়া। তারা পার হলো জাদুর বন আর ছায়ার পাহাড়। অবশেষে তারা জাদুকরের দুর্গের সামনে গিয়ে পৌঁছালো। রাজকুমারী অরিন বুক ভরা সাহস নিয়ে দুর্গের ভিতর প্রবেশ করল। অরিন দেখল জাদুকর দুর্গের ভেতর দাঁড়িয়ে আছে। অরিন বলল, আপনি ফুল নিতে পারেন, কিন্তু ভালোবাসা কেবল ভালো কাজেই পাওয়া যায়। জাদুকরের চোখে জল। এত বছর পর কেউ তাকে ভয় না পেয়ে কথা বলল। জাদুকর জাদুর ফুল রাজকুমারী অরিনকে ফিরিয়ে দিল। জাদুর ফুল হাতে পেয়ে রাজকুমারীর তার রাজ্যের রওনা হলো। জাদুর ফুল ফিরে এলো, রাজ্য আবার হাসল। অরিনকে সবাই বলল, তুমি শুধু রাজকন্যা নও, তুমি আমাদের হৃদয়ের রানী। রাজা রাজকন্যাকে চন্দ্রমালা রাজ্যের রানী হিসেবে ঘোষণা করল। আর রক্তবর্ণ, সে এখন একজন ফুল চাষী, যে শিখেছে ক্ষমাই আসল জাদু। ও রাজকুমারী অরিন তার পাখি বন্ধুদের সাথে সুখে শান্তিতে ফুলবাগিচায় ঘুরে বেড়ালো। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় সত্যিকারের সাহস ও ভালোবাসা দিয়ে যে কোনো অন্ধকার দূর করা যায়। রাজকুমারী অরিনের আত্মত্যাগ ও বুদ্ধিমত্তা প্রমাণ করে একজনের সাহস পুরো রাজ্যকে আলোয় ভরিয়ে দিতে পারে। ছোট্ট বন্ধুরা, কার্টুনের সাথে সাথে পাশাপাশি পড়াশোনাও করতে হবে আর গুরুজনদের মেনে চলবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।